বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার ৩১ জানুয়ারি সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। সার্জিসের বিয়ের খবর ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার ঝড় ওঠে নেটিজেনদের মধ্যে। নবজীবনের শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন অনেকেই। তবে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তারা ফ্যাসিবাদের সহযোগী। তবে মূল কথা হলো, সার্জিস আলমের বিয়ের খবর ভূমিকম্প ও সাগরে সুনামির মতো আঘাত এনেছে হাজারো তরুণীদের মনে। ভাঙা মন নিয়ে এসব তরুণীরা কীভাবে বেঁচে থাকবে? কে বা নিবে তাদের দায়িত্ব? এমন প্রশ্ন উঠে আসছে জনমন থেকে। সার্জিসকে স্বপ্নের পুরুষ হিসেবে দেখে আসা তরুণীদের মনের অবস্থা অনেক বেগতিক। তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, মনের গহীনে নেমে এসেছে শ্রাবণের অঝোর ধারা। হৃদয়ে বসন্তের কোকিল যেন বাকরুদ্ধ আজ। বসন্তের ফুলে সাজানো সেই হৃদয়ের বাগান এক মুহূর্তে রূপ নিয়েছে মরুভূমিতে। আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে তাদের আহাজারিতে। সান্ত্বনার বাণী শোনার মতো পাশে নেই কেউ। সার্জিসকে না পাওয়ার বেদনা, দীর্ঘশ্বাস অনেকে ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করলেও নিজের ভিতরে কষ্ট চাপা দিয়ে নিয়তিকে মেনে নিয়েছে তরুণীরা। তুই শান্ত হতে পারিস, কিন্তু আমার মনটা আর শান্ত নেই। আমার মনে শুধু জোয়ার ভাটা। তাই তো নদীর সামনে এসে দাঁড়িয়েছি, কারণ আমি নদীর মতো পবিত্র। একদিন মনে রাখিস, তুই সতী নারীকে হারিয়েছিস। মনে রাখিস শান্ত, যদি ভালোবেসে থাকিস তাহলে পিছন দিয়ে একটা ডাক দিস, ফিরে আসবো। দাঁতের দিব্যি ফিরে আসবে, একবার ডাকে দেখ তুই আমাকে।